হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিওগ্রাফি ক্লাসেস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট নিয়ে। প্রথমেই আলোচনা করব কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট কাকে বলে। দেখো, রাশিতত্ত্বে দুটি চলকের মধ্যে যদি যে কোনো চলক, সেই দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করাই হলো কোরিলেশন বা সহসম্বন্ধ। এক্ষেত্রে দুটি চলকের মধ্যে যখন সম্বন্ধ হয় তখন তাকে সিম্পল কোরিলেশন বলা হয় এবং ডেটা দুটিকে বাইভ্যারিয়েট ডেটা বলা হয়। এবার দেখো, কোরিলেশন ভ্যালুকে আমরা কী দ্বারা প্রকাশ করব না স্মল আর দ্বারা। কোরিলেশন ভ্যালুর সবসময় -1 থেকে +1 মধ্যে থাকে, অর্থাৎ হয় -1 থেকে বড় হবে এবং +1 থেকে ছোট হবে, অথবা -1 + 1 এর সমান হবে। এবার দেখো, কোরিলেশন আমরা দুটি মেথডে প্রকাশ করব। কি? একটি হচ্ছে পিয়ারসন্সের প্রোডাক্ট মোমেন্ট মেথড, আর একটি হচ্ছে স্পিয়ারম্যানসের র্যাঙ্ক কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। আজকের এপিসোডে আমরা প্রোডাক্ট মোমেন্ট মেথডটির ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। নেক্সট কয়েকটি জিনিস একটু খেয়াল করো। দেখো, এক্স এবং ওয়াই এই দুটি ভ্যালুর মধ্যে কখন আমরা প্রোডাক্ট মোমেন্ট করব আর কখন আমরা র্যাঙ্ক কোরিলেশন করব। যদি এক্স এবং ওয়াই দুটিকেই আমরা শনাক্ত করতে পারি যে কোনটি ইন্ডিপেন্ডেন্ট আর কোনটি ডিপেন্ডেন্ট ভ্যালু, তাহলে আমরা প্রোডাক্ট মোমেন্ট করব। আর যদি দুটি শনাক্ত করা না যায় তখন আমরা র্যাঙ্ক কোরিলেশন করব। এবার দেখো, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টটা আমি একটা গ্রাফের সাহায্যে দেখিয়েছি। এখানে নিচেতে সবসময় আমরা এক্স অক্ষে এক্স ভ্যালু দেখাবো এবং ওয়াই অক্ষে ওয়াই ভ্যালু দেখাবো। এক্স ভ্যালু সবসময় ইন্ডিপেন্ডেন্ট এবং ওয়াই ভ্যালু এক্স ভ্যালুর ওপরে ডিপেন্ডেন্ট হবে। উদাহরণস্বরূপ কীরকম বলতে পারি, যেমন ধরো, জনসংখ্যা বৃদ্ধির সাথে নগরায়নের হার, যত জনসংখ্যা বৃদ্ধি পাবে তত নগরায়ন বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে জনসংখ্যা হচ্ছে এক্স ভ্যালু এবং জনসংখ্যা বৃদ্ধির ওপরে নগরায়নের হারটা নির্ভর করছে, অর্থাৎ নগরায়ন হচ্ছে ওয়াই ভ্যালু। নেক্সট দেখো, কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট কয় প্রকার না 4 প্রকার। দ্য পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, লিনিয়ার কোরিলেশন এবং নন লিনিয়ার কোরিলেশন। পজিটিভ কোরিলেশন কি না, এক্স বৃদ্ধি পেলে ওয়াইও বৃদ্ধি পাবে, আর এক্স ওয়াই দুটোই যখন নেগেটিভ হবে তখন আমরা করব নেগেটিভ কোরিলেশন, দুটোর মধ্যেই সম্পর্ক যখন নেগেটিভ হবে। 3 নম্বর দেখো, লিনিয়ার কোরিলেশন, অর্থাৎ এক্স এবং ওয়াই এমনভাবে বৃদ্ধি পাবে যে সরল রেখার আকার নেবে, আর নন লিনিয়ার কোরিলেশন যখন বৃত্তাকার আকার ধারণ করবে। নেক্সট আসবো কোরিলেশনের সূত্র। দেখো, সূত্রটি আমি লিখেছি, n সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই, নিচে √ওভার অফ n ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার ইন্টু n ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন অফ ওয়াই তার হোল স্কোয়ার। এবার এই ডেটাটি ক্যালকুলেশন করার জন্য আমরা একটি ডেটার সাহায্যে ক্যালকুলেশন টেবিল তৈরি করব। এখানে কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করার জন্য আমি একটি ডেটা নিয়েছি। ডেটাটিতে কি বলেছে, ক্যালকুলেট দ্য সিম্পল কোরিলেশন বাই দ্য পিয়ারসন্স প্রোডাক্ট মোমেন্ট মেথড। এই মেথডটাই আজকে আলোচনা করব। দুটি ডেটা নিয়েছি, রিলেটিভ রিলিফ ইন মিটার আর সেটেলমেন্ট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এখানে রিলেটিভ রিলিফকে আমি এক্স ধরেছি এবং সেটেলমেন্ট ফ্রিকোয়েন্সিকে ওয়াই ধরেছি। কেন ধরেছি না, রিলেটিভ রিলিফের ওপরে সেটেলমেন্ট নির্ভর করে। যেমন দেখো, রিলেটিভ রিলিফের মানটা দেখো যত বৃদ্ধি পাচ্ছে সেটেলমেন্টের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ উচ্চতা যত বৃদ্ধি পায়, পাহাড়ি অঞ্চলে বা মালভূমি অঞ্চলে উচ্চতা যত উঁচু নিচু বন্ধুর ভূমিরূপ হবে, সেখানে সেটেলমেন্ট আস্তে আস্তে কমবে। অর্থাৎ দুটোর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার এই দুটোর ভিত্তিতে আমি ক্যালকুলেশন করার জন্য আমি একটি টেবিল বানাবো। টেবিলের মধ্যে দেখো 5টা কলাম নিয়েছি। ওই সূত্রটি যেটি আগে দেখালাম, সেই সূত্রের জন্য আমার কী ভ্যালু লাগবে, এক্স ভ্যালু লাগবে, ওয়াই ভ্যালু লাগবে, এক্স ওয়াই ভ্যালু লাগবে, এক্স স্কোয়ার লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে এগুলি পরপর আমি কলামে সাজিয়ে নিয়েছি। এরপরে দেখে দেখে এই যে ডেটাটি রয়েছে, এই ডেটাটি দেখে দেখে আমি এক্স ভ্যালুগুলো পরপর বসিয়ে দেবো এবং তাদের সামেশন করব। ওয়াই ভ্যালুটি দেখে দেখে পরপর বসাবো, তাদের সামেশন বের করব। নেক্সট কী করবো, এক্স ওয়াই মানে প্রত্যেকটি এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ 45 ইন্টু 17। তারপরটা কী করে বের করবো, 55 ইন্টু 19। এরকম করে করে প্রত্যেকটি এক্স ওয়াই ভ্যালু বের করে সবকটার সামেশন করব। প্রত্যেকটি কলামের কিন্তু সামেশন করতে হবে। এরপর বের করব এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে 45 রয়েছে তার স্কোয়ার, 55 স্কোয়ার, 65 স্কোয়ার, এরকম প্রত্যেকটি স্কোয়ার ভ্যালু বের করে আবার তার সামেশন করব। নেক্সট করব ওয়াই স্কোয়ার বের করার জন্য কী করবো, প্রত্যেকটি ওয়াই ভ্যালুকে স্কোয়ার করবো, 17 স্কোয়ার, 19 স্কোয়ার, 13 স্কোয়ার, পরপর বসাবো। বসিয়ে এখানে সামেশন অফ ওয়াই স্কোয়ার ভ্যালুটি বের করব। এইবারে দেখো,
আর ভ্যালুর যে সূত্র, সেই সূত্র বের করার জন্য প্রথমে কী করবো, আমরা সূত্রটা লিখে নিয়েছি। আগে সূত্রটা বলে দিয়েছি, সেই সূত্রটি দেখে দেখে লিখে নেবে। এবার শুধু দেখে দেখে ভ্যালুগুলো বসাবো। প্রথমে আছে এন। এন মানে কি, যটি ডেটা রয়েছে, এখানে দেখো গুনে গুনে দেখো তোমাদের 12টি ডেটা রয়েছে, তাহলে এন ভ্যালু কত হবে, 12টা। তাহলে এখানে 12 ইন্টু এক্স সামেশন অফ এক্স ওয়াই, এখানে যা ভ্যালু আছে বসিয়ে দেবে, মাইনাস সামেশন অফ এক্স অর্থাৎ এই ভ্যালুটি, সামেশন অফ ওয়াই মানে এই ভ্যালুটি। নিচে আছে কি এন ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ার মানে এই ভ্যালুটা, মাইনাস সামেশন অফ এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ এই যে 1200 তার হোল স্কোয়ার। তারপরে সেমভাবে আবার এন ইন্টু মানে 12 সামেশন অফ ওয়াই স্কোয়ার, সামেশন অফ ওয়াই স্কোয়ার মানে এই ভ্যালুটা, তারপরে যে মাইনাস সামেশন অফ ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ সামেশন অফ ওয়াই তার হোল স্কোয়ার মানে 168 স্কোয়ার। রুট ওভার করে এটা পুরোটা রুট ওভার করে দেবে, দিয়ে বসিয়ে দেবে। এবার কি করব, ক্যালকুলেটরের সাহায্যে এবার এটিকে আমি পুরোটি ক্যালকুলেশন করব। দেখো কিভাবে ক্যালকুলেশন করেছি, করার পরে এই ভ্যালুটি বেরিয়েছে -0.735216984। এই পুরোটি ক্যালকুলেশন করার পরে তোমরা দুটো ভ্যালু রাখবে, এতটা ভ্যালু না রাখলেও হবে, দুটো ভ্যালু, দশমিকের পরে দুটো ভ্যালু নিয়ে কাজ করবে। এবার কি করতে হবে, পরীক্ষায় তোমাদের ইন্টারপ্রিটেশন দেয়, তাহলে এইটা ভ্যালুটার ভিত্তিতে আমরা রিলেটিভ রিলিফ এবং সেটেলমেন্ট ফ্রিকোয়েন্সি এটা কি বুঝলাম, এদের মধ্যে কী আন্তঃসম্পর্ক বুঝলাম, সেটার একটা আমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে। ইন্টারপ্রিটেশন করতে গেলে আগে আমরা ভ্যালুগুলোকে দেখব। আমরা যে বললাম -1 থেকে +1 মধ্যে 8 ভ্যালু থাকে, তাহলে এক্ষেত্রে দেখো প্লাস মাইনাস 0.35 যদি বেশি হয় তাহলে ভ্যালুটি হবে জেন্টেল, 0.35 থেকে 0.65 মধ্যে থাকলে তাকে বলবো মডারেট ভ্যালু, 0.65 থেকে -0.90 হলে হবে স্ট্রং, আর 0.90 বেশি হলে হবে ভেরি স্ট্রং। সবগুলি কিন্তু প্লাস মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমরা ভ্যালু কত পেলাম, 0.735, অর্থাৎ আমার ভ্যালুটি কাদের মধ্যে থাকছে 0.65 থেকে 0.90 অর্থাৎ স্ট্রং। তাহলে এবার দেখো ইন্টারপ্রিটেশনটা করো, রিলেটিভ রিলিফ এবং সেটেলমেন্ট ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা কার্ল পিয়ারসন প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি যে কোরিলেশনের মান বের করেছি, তাহলে সেক্ষেত্রে -0.73 অর্থাৎ দুটি চলকের মধ্যে স্ট্রং নেগেটিভ রিলেশন রয়েছে, অর্থাৎ যেহেতু মাইনাসের ভ্যালু তাহলে নেগেটিভ রিলেশন রয়েছে, অর্থাৎ রিলেটিভ রিলিফের মান যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেটেলমেন্টের মানটা কমবে। আগেই বলেছি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে রিলেটিভ রিলিফ কমলে সেটেলমেন্টের মানটা তখন সেক্ষেত্রে বাড়বে। আজকে ক্লাস এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।